আজকে আমরা সুন্দর একটা সার্কিট দেখব। এই সার্কিটটা বুয়েটে আসছিল। অনেক সুন্দর একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। এর আগে যদি কেউ সলভ না করে থাকো তাহলে প্রবাবলি এটা অনেক ইন্টারেস্টিং লাগবে। তো এটা দেখতে থাকো আর নতুন ভাবে চিন্তা করতে শিখবা এই ভিডিওটা দেখার পরে। তো আমরা কোশ্চেনটা একবার দেখি। এই জায়গায় একটা সার্কিট দেওয়া আছে আর কোশ্চেন হচ্ছে এই যে এই জায়গায় যে ভোল্ট মিটারটা আছে এই পুরা সার্কিটের সঙ্গে ভোল্ট মিটারটি যথাযথ পোলারিটিতে সংযুক্ত করা হলে ভোল্ট মিটারের পাঠ কত হবে। ভোল্ট মিটার হচ্ছে এই যে এটা আমাদের এই যে এই এ বি আর এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স চাইছে আমাদের কাছে। কোশ্চেনটা যদি একটু নোটিস করি ওই জায়গায় মানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে যথাযথ পোলারিটিতে। আচ্ছা এই পোলারিটির ব্যাপারটা কি সেটা একটু ক্লিয়ার করি। ভোল্টমিটারের পোলারিটি হচ্ছে ধরো যে একটা মাল্টিমিটার দিয়ে তো মনে করো যে বিভব পার্থক্য প্রবাহ মাত্রা সব মাপা যায়। ভোল্টমিটারের একটা যে লাল পয়েন্ট থাকে আর আরেকটা হইতাছে কালো থাকে। এখন যদি সাপোজ ধরো যে একটা ব্যাটারি তুমি বিভব পার্থক্য তুমি মাপার জন্য একটা ভোল্টমিটার কানেক্ট করছো এই ব্যাটারিতে। ধরো যে কত 20 ভোল্টের ব্যাটারি। তো এই জায়গায় ধরো যে ভোল্টমিটারের একটা যে লাল পয়েন্ট থাকে লাল পয়েন্টটা যদি তুমি ব্যাটারির বড় প্রান্তে যদি তুমি কানেক্ট করো আর কালোটা যদি তুমি ব্যাটারির ছোট প্রান্তে ছোট কাটা যেটা মানে ব্যাটারি নেগেটিভে যদি তুমি কানেক্ট করো তাহলে তুমি ভোল্টেজ ডিফারেন্স পাবা কত 20 ভোল্ট। আর যদি তুমি উল্টা করো সাপোজ তুমি যদি ব্যাটারির লাল কাটা যদি তুমি ছোট ভোল্টমিটারের মাল্টিমিটারের লাল কাটা যদি তুমি ব্যাটারির ছোট পয়েন্টে লাগাও অর্থাৎ মাইনাসে আর কালোটা যদি তুমি পজিটিভে লাগাও ব্যাটারির তাহলে তুমি অ্যান্সারটা রিডিংটা পাবা হচ্ছে -20 ভোল্ট। যথাযথ পোলারিটি অর্থটা হচ্ছে যে এই জায়গায় ভোল্ট মিটার আমাদের মানে ধরো যে আমাদের এই যে সার্কিটে ধরো যে সাপোজ এই বি পয়েন্টের ভোল্টেজ এ পয়েন্টের চেয়ে বেশি। যথাযথ পোলারিটিতে মানে হচ্ছে এই ভোল্ট মিটারের লাল কাটাটা বি পয়েন্টে কানেক্ট আছে, ঠিক আছে? লাল কাটাটা বি পয়েন্টে কানেক্ট আছে আর 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 কালো কাটাটা হচ্ছে এ পয়েন্টে কানেক্ট আছে। সাপোজ মানে এটা তো জাস্ট মানে এমনি বললাম যে ধরে নাও বি পয়েন্টের ভোল্টেজ এ পয়েন্টের চেয়ে বেশি। ধরো যে এ পয়েন্টের ভোল্টেজ বি পয়েন্টের চেয়ে বেশি। তো তাইলেও আমরা এটা ধরে নিয়েই করব যে ভোল্ট মিটারের লাল কাটাটা এ পয়েন্টে আছে আর কালো কাটাটা আছে হচ্ছে বি পয়েন্টে। অর্থাৎ আমরা ধরে নেব যে ভোল্ট মিটারের লাল কাটাটা মানে হাই ভোল্টেজ পয়েন্টে আমরা কানেক্ট করছি, ঠিক আছে? আর কালো কাটাটা লো ভোল্টেজ পয়েন্টে। এই ভোল্ট মিটারের পোলারিটির আর একটা ব্যাপার হচ্ছে এই জায়গায় পোলারিটির খেলাটা তখনই হবে যখন তুমি ডিসি সার্কিটে তুমি এই ভোল্ট মিটার ইউজ করবা। মানে মেইন খেলাটা হবে তখনই হচ্ছে তোমার এই কাটা উলট পালট হলে পজিটিভ নেগেটিভ আসার চান্স আছে। আর যদি এসি সার্কিটে ইউজ করা হয় এসি সার্কিটে আসলে মানে এটার তুমি প্লাস মাইনাস ডিফাইনই করতে পারবা না। এটার কারেন্ট সব সময় মানে ডিরেকশন চেঞ্জ হইতে থাকে না। এই কারেন্টের আর কি প্লাস মাইনাস ডিফাইন করা যায় না কারণ এটা প্রত্যেক সেকেন্ডেই ওর ডিরেকশন চেঞ্জ করতে থাকে। ডিসি কারেন্টে হচ্ছে এই পোলারিটি নিয়ে মেইন ঝামেলাটা হয় আর কি। আমরা আমাদের ডিসকাশনের সুবিধার জন্য আমরা এই সার্কিট থেকে ভোল্টমিটারটা খুলে নিছি। আমাদের মেইন কাজ হচ্ছে সার্কিট থেকে মানে যত অপ্রয়োজনীয় জিনিস আছে ওইগুলা মানে ফেলে দেওয়া, মানে যাতে আমাদের সার্কিটটা মানে দেখতেই যদি কমপ্লেক্স লাগে তাহলে তো মানে মনের মধ্যে একটা অজান্তে একটা ভয় চলে আসবে, রাইট? এর জন্য আমাদের এই যে একটা জিনিস দেখতে পারবা, এই যে আমি নীল কালার দিয়ে যে ব্রাঞ্চটা মার্ক করলাম এই ব্রাঞ্চের দিয়ে কিন্তু কোনো কারেন্টের ফ্লো হবে না। কারণ কি? কারণ হচ্ছে এই ব্রাঞ্চ দিয়ে শুধু কারেন্ট যাওয়ার পথ আছে, আসার কোনো পথ নাই। এর জন্য কি আমাদের এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কারণ
সার্কিটটা কারেন্টকে অবশ্যই সার্কিট কমপ্লিট করে আবার ফেরত আসতে হবে না, এই জায়গায় তো শুধু যাওয়ার রাস্তা আছে, আসার রাস্তা তো নাই। এটা আসলে যদি একটু চিন্তা করো তাহলে এরকম চিন্তা মাথায় আসতেই পারে যে একটা তার দিয়ে কারেন্ট গেল, ওই তার দিয়ে যদি ফেরত আসে, সাপোজ ধরো যে এটা একটা কন্ডাক্টর, এর মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, রাইট? ধরো যে এই ইলেকট্রন গুলা তোমার মানে এরকম একটা চিন্তা হইতে পারে যে এই পাশ দিয়ে গেল আর এই পাশ দিয়ে ব্যাক করলো, তাহলে কি কারেন্ট ফ্লো হবে কিনা? এটা আসলে পসিবল না, কারণ ইলেকট্রন তো এমনিতেই কন্ডাক্টরের ভিতরে মানে এমনিতে লাফালাফি মুভমেন্ট কিন্তু ওদের থাকেই ইলেকট্রন গুলার, এর জন্য কিন্তু আসলে কারেন্টের ফ্লো হয় না। একটা ব্যাটারি দিলে ওটা মানে ইলেকট্রন গুলা ওই ব্যাটারির কারণে ব্যাটারি একটা ফোর্স দেয়, একটা ফোর্স জেনারেট করে, দ্যাটস ওয়াই ওই কন্ডাক্টরের ভিতর দিয়ে মানে যে কোনো একটা দিকে তোমার কন্টিনিউয়াস একটা ইলেকট্রনের প্রবাহ হয়। ধরো যে এই ইলেকট্রন গুলা তো এমনিতে কোনো ব্যাটারি ছাড়া কন্ডাক্টরের ভিতরে তো ধরো যে এই ইলেকট্রনটা এইদিকে যাইতাছে, এটা এইদিকে যাইতাছে, এটা এইদিকে যাইতাছে, তো তাইলে তো আসলে কারেন্ট এই জায়গায় জেনারেট হওয়া পসিবল না, কারণ কারেন্ট জেনারেট হইতে একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রনের ফ্লো হতে হবে, কন্টিনিউয়াস ফ্লো, যেমন হয় সেটা এই দিকে অথবা হইতে পারে সেটা এই দিকে। ঠিক আছে, ব্যাটারি কি করে, ব্যাটারি হচ্ছে একটা কন্ডাক্টরের ভিতরে যে ইলেকট্রন আছে ওগুলাকে একটা ফোর্স দিয়ে যে কোনো একটা দিকে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে প্রবাহিত করে, যার কারণে কি বিদ্যুৎ প্রবাহিত হয়। আর বিদ্যুৎ প্রবাহ তো মানে আধান বাহকের প্রবাহকেই তো বিদ্যুৎ প্রবাহ বলে না। এই জায়গায় আর কি মানে এই একটা কন্ডাক্টরের ভিতরে যদি আসার কোনো রাস্তা না থাকে, একটা কন্ডাক্টরের ভিতরে দিয়ে আসলে কারেন্ট পসিবল মানে কারেন্ট ফ্লো হওয়ার পসিবিলিটি নাই। আমি ওর আগের ভিডিওতেও বলছিলাম যে সার্কিটের ভিতরে কারেন্ট ফ্লো হওয়ার কারণে কিন্তু ভোল্টেজ ড্রপ হয় রেজিস্টরের ভিতরে কারেন্ট ফ্লো হওয়ার কারণে। এই ব্রাঞ্চ দিয়ে যেহেতু কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না, সেই হিসাবে কিন্তু আমাদের মানে এই রেজিস্টর নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকারও নাই, মানে এটা কি এটার কোনো ইফেক্ট নাই আমাদের এই সার্কিটে, মানে এটা থেকেও যা লাভ না থাকাও একই লাভ, মানে ওর ইম্প্যাক্ট জিরো। আমরা কিন্তু সার্কিটে ভোল্টেজ কিন্তু মেজার করতে পারি না যদি না গ্রাউন্ড কানেকশন করা থাকে। আমরা একটা পয়েন্টকে জিরো ধরে ওইটা মানে ওইটা রেফারেন্স নিয়ে আমরা পুরো সার্কিটটা হিসাব করি, বিভব পার্থক্য হিসাব করি ওহমের সূত্র দিয়ে, বিভব না, কিন্তু এর আগের ভিডিওতেও বলছিলাম আমি। আমাদের এই যে এই সার্কিটটা, এই সার্কিটটাতে কিন্তু আমাদের মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, তুল্য রোধ কত, তুল্য রোধ হচ্ছে এই যে এই 5 ওহম একটা আছে, এই 5 ওহম আছে আর হইতাছে 4 ওহম, দুইটা কিসে আছে, একই দুইটা শ্রেণীতে আছে। আচ্ছা শ্রেণীতে আছে এটা এখন কিভাবে বুঝবো? ধরো যে এই 30 অ্যাম্পিয়ার, ধরো যে এই 30 ভোল্টের এই ব্যাটারি থেকে সাপোজ আই আই প্রবাহ মাত্রা আই প্রবাহ মাত্রা বের হলো, এটা হচ্ছে এইখান দিয়ে, আচ্ছা এই পয়েন্টে আসলো, ঠিক আছে, এই জায়গায় একটা জাংশন হয়েছে, তো এই জাংশনে আসার পর এইদিকে কিন্তু কারেন্ট যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ ওইদিকে কারেন্ট ব্যাক করার কোনো ওয়ে নাই। তো সেই হিসাবে এই পুরো আই কারেন্টটাকে কিন্তু এই জায়গা দিয়েই এসে আবার এই ব্যাটারিতে যাইতে হচ্ছে, রাইট? এর জন্যই মানে এই দুইটা আমরা বলতে পারি যে কিসে আছে, এই যে এই দুইটা রেজিস্টর সিরিজে আছে, কারণ সিরিজে থাকলে তো কারেন্টের কোনো মানে ভাগাভাগি হয় না। রেজিস্টর যখন সিরিজে থাকে তখনই ওর ভিতর দিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হয়, না হলে তো মানে কারেন্ট ভাগ হয়ে গেলে তো এটা আর কি প্যারালালি হয়ে গেল না। সেই হিসাবে বলা যায় এই 5 অ্যাম্পিয়ার, 5 ওহম আর এই 4 ওহম দুইটা কিসেতে আছে, সিরিজে আছে। সো এই দুইটার যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, 5 প্লাস 4 ইকুয়াল টু 9 ওহম। আচ্ছা তো যেহেতু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 9 ওহম, এই জায়গায় আমাদের কি ব্যাটারিটা হচ্ছে 30 ভোল্ট, সো চাইলেই কিন্তু আমরা এই পুরো ব্রাঞ্চটার কিন্তু আমরা কারেন্ট অবশ্যই বাইর করতে পারি ওহমের সূত্র, আই ইকুয়াল টু ই বাই আর, ইকুইভ্যালেন্ট এই কত, ই হচ্ছে 30 ভোল্ট আর রেজিস্ট্যান্স কত 9, কারেন্ট কত হইলো
3 দিয়ে ভাগ দিলে 10/3 অ্যাম্পিয়ার। এই জায়গায় আমাদের এই পুরো ব্রাঞ্চটার প্রবাহ মাত্রা হচ্ছে 10/3 অ্যাম্পিয়ার। আমাদের কিন্তু এই প্রবাহ মাত্রাটার দরকার, কারণ কি আমাদের কোশ্চেনে চাইছে ভোল্টেজ ডিফারেন্স, রাইট? আর এই ভোল্টেজ ডিফারেন্স কিন্তু আমরা এই ওহমের সূত্র দিয়ে মানে রেজিস্ট্যান্সের মান জানা আছে, কারেন্টও বের করলাম, এরপরে কি আমরা ওহমের সূত্র দিয়ে ভোল্টেজ ড্রপ বের করব, ঠিক আছে? আচ্ছা, তো এই 10 অ্যাম্পিয়ার, এই যে এই 10 অ্যাম্পিয়ার, এই 10/3 অ্যাম্পিয়ার যদি এই 5 ওহমের মধ্যে দিয়ে যায়, তাহলে এই কারেন্টটা এই রেজিস্টর পার করার পর এই পয়েন্টে এসে কত ভোল্টেজ ড্রপ করবে? কত? আমাদের ভোল্টেজ ড্রপ করবে হচ্ছে, এটা কি ওহমের সূত্র, V = IR। I হচ্ছে 10/3, আর হচ্ছে 50/3 ভোল্ট। তারপরে আমাদের কিন্তু ভোল্ট মিটারের কিন্তু একটা কাটা এই যে এই বি পয়েন্টে লাগানো ছিল, আর এই বি পয়েন্ট কই কই আছে? এই ব্যাটারির নেগেটিভ পয়েন্টে কানেক্ট আছে না, এর জন্য কি বি পয়েন্টের ভোল্টেজ কত? অবশ্যই 0 ভোল্ট। আচ্ছা, আমাদের এই যে এই ব্রাঞ্চে এই রেজিস্টরে তো কোনো ইফেক্ট নাই, যেহেতু এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যাইতেছে না, তো এই রেজিস্টরের কোনো ইফেক্ট নাই, এটা থাকাও জানা থাকাও তাই। কিন্তু এই যে ব্যাটারি, এই ব্যাটারি কিন্তু অনেক বড় একটা ইফেক্ট আছে। এই জায়গায় আসলে কনসেপ্টটা চলে আসে। আমি এর আগেও বলছিলাম যে ব্যাটারির মেইন কাজ হচ্ছে ও যে দুইটা পয়েন্টের মাঝখানে কানেক্ট থাকবে, ওই দুইটা পয়েন্টের মাঝখানে ও একটা বিভব পার্থক্য ধরে রাখবে, আর এটা হচ্ছে তার ওই ব্যাটারির ইএমএফ এর সমান। ওই ইএমএফ এর সমান বিভব পার্থক্য ব্যাটারি ধরে রাখবে, সেটা যেভাবেই হোক। দরকার পড়লে সে নিজে কাজ করবে, এরপরেও সে যে দুইটা পয়েন্টের মাঝখানে কানেক্ট আছে ওই দুইটা পয়েন্টের মধ্যে ওর ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে তড়িৎ চালক বল বলে, ওর তড়িৎ চালক শক্তির সমান একটা বিভব পার্থক্য ধরে রাখবে এই জায়গায়। দরকার পড়লেও নিজে কাজ করবে, এরপরেও এই বিভব পার্থক্যটা ধরে রাখবে। আমরা কিন্তু ক্যাপাসিটরের বেলাও দেখছিলাম, ক্যাপাসিটরে যখন ওই ব্যাটারি লাগানো থাকে তখন কিন্তু একটা অন্যরকম বিহেভ করে। আমরা দেখবো একদিন ওই ক্যাপাসিটরের কাহিনীটা। তো এই ব্যাটারি ও কিন্তু একটা অবশ্যই ভোল্টেজের এই জায়গায় একটা ইম্প্যাক্ট রাখবে। এই ব্যাটারিটা কানেক্ট আছে হচ্ছে এই যে এই নীল কালার দিয়ে যে মার্ক করলাম এই ব্রাঞ্চের এই যে এই পয়েন্টে কানেক্ট আছে, আর হচ্ছে এই যে এই ব্রাঞ্চের এই পয়েন্টে কানেক্ট আছে। তো ব্যাটারির কাজ হচ্ছে ও ওর ইএমএফ এর সমান বিভব পার্থক্য একটা ধরে রাখবে। আরেকটা জিনিস, ব্যাটারির যে বড় কাটা যে দিকে, ওই দিকে বিভবটা বেশি রাখবে আর কি, ওইদিকে বিভব বেশি রাখবে, আর ছোট কাটার দিকে ও ওর তড়িৎ চালক শক্তির সমান বিভব কমিয়ে দেবে, ঠিক আছে? তো আমরা যদি ধরো যে এই পয়েন্টের নাম দিলাম কি, ধরো যে এমই দিলাম, যাও এম, এই এম পয়েন্টের তাহলে ভোল্টেজ কত হবে? অবশ্যই এই যে 50/3 থেকে ও 5 ভোল্ট কমিয়ে এই পয়েন্টে ভোল্টেজ দেবে, রাইট? তো চলো আমরা একটু হিসাব করি এই জায়গায় কত হয়। এম পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি এম ইকুয়াল টু এই যে এটার চেয়ে 5 ভোল্ট কমিয়ে দেবে ওর ইএমএফ তড়িৎ চালক শক্তির চেয়ে, সরি মানে ওর বড় কাটাটা যে পয়েন্টে কানেক্ট আছে ওই পয়েন্টের ভোল্টেজের চেয়ে ওর ইএমএফ এর পরিমাণ কমায় দিবে। 50/3 মাইনাস হচ্ছে 5, 35/3 ভোল্ট। সো এই জায়গায় এম পয়েন্টের ভোল্টেজ কত হচ্ছে? 35/3 ভোল্ট। আচ্ছা, তো এরপরে আমাদের কিন্তু এই যে ভোল্টমিটার এই এ পয়েন্ট আর হচ্ছে এই বি পয়েন্টের ভোল্টেজ কিন্তু আমরা ভোল্টেজ ডিফারেন্স বের করব। বি পয়েন্টের ভোল্টেজ তো আমরা জানি এই যে 0 ভোল্ট। এখন আমাদের জাস্ট এই পয়েন্ট এ পয়েন্টের ভোল্টেজটা বের করতে হবে।
এটা কিভাবে করব আরেকবার আমি এটা মেনশন করি যে সার্কিটে রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কারণে ভোল্টেজ ড্রপ করে। তো আমাদের এই ব্রাঞ্চের আর কি কারেন্টটা বের করতে হবে। সেটা কিভাবে, এই যে 5 ওহম আর এই 5 ওহম এই দুইটা কিসে আছে, এইখান থেকে বের হয়ে একই কারেন্ট এই দুইটা রেজিস্টরের মধ্যে দিয়ে যাচ্ছে না, অবশ্যই সেটা হচ্ছে 5 আর 5 10 ওহম। আর তাইলে কারেন্ট কত হবে, কারেন্ট হচ্ছে ই বাই আর ইকুইভ্যালেন্ট, ই হচ্ছে 20, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 10, 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাইলে এই যে এই 2 অ্যাম্পিয়ার যে এই রেজিস্টরটাকে পার করে এই পয়েন্টে আসবে, তো তাইলে এই রেজিস্টর পার করার পরে ওর বিভব কতটুকু খরচ হবে, কতটুকু খরচ হবে, এটাও ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আই আর 10 ভোল্ট। এর মানে হচ্ছে এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এই রেজিস্টরটাকে পার করে যাবে তখন ও এই পয়েন্টে ওর এই পাশে যে রেজিস্টরের এই প্রান্তে যে ভোল্টেজ ছিল এর চেয়ে 10 ভোল্টও কমায় দিবে, ঠিক আছে, এটাই তো। আর এখন কথা হচ্ছে যে আমরা এই 35/3 থেকে এটাকে বিয়ে করব না যোগ করব। আচ্ছা, কারেন্ট তো অবশ্যই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায় না, তো কারেন্ট যেহেতু এই দিকে যাচ্ছে তার মানে কি অবশ্যই এম পয়েন্টের চেয়ে এ পয়েন্টের ভোল্টেজ অবশ্যই কম হবে। তো তাইলে এ পয়েন্টের ভোল্টেজ কত হবে, ভি এ ইকুয়াল টু ওই 5 ওহমের আগে যত বিভব ছিল তার চেয়ে ওর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার পর যতটুকু লস হয়েছে ও ততটুকু কমায় দিবে। তো এ পয়েন্টের ভোল্টেজ কত হলো, 5/3 ভোল্ট। এখন কি আমাদের বি পয়েন্টের ভোল্টেজ, আমাদের এই যে বি পয়েন্টেরও ভোল্টেজ বের হয়ে গেছে, এ পয়েন্টের ভোল্টেজ বের হয়ে গেছে। এখন কি আমাদের ভোল্টেজ মানে বিভবটা পার্থক্য বের করে দেখাতে হবে। ভোল্টমিটার কি করে, বিভব পার্থক্য দেখায়। তো এই জায়গায় 0 বড় না 5/3 বড়, অবশ্যই 5/3 বড়। তার মানে ভোল্টমিটারের রিডিং হচ্ছে ভি ইকুয়াল টু 5/3 মাইনাস হচ্ছে 0 ইকুয়াল টু 5/3 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ভোল্টমিটারের রিডিং হবে 5/3 ভোল্ট।